ঈশান কিষানকে সানরাইজার্স হায়দ্রাবাদের নতুন ক্যাপ্টেন হিসেবে অ্যাপয়েন্ট করা হয়েছে, কারণ এসআরএইচের যে ফুল টাইম ক্যাপ্টেন মানে প্যাট কামিন্স তিনি এখন আনঅ্যাভেলেবল ডিউ টু সাম ইঞ্জুরি ইস্যুস। নাও এখানে আমার দুটো কথা বলার, এক, এই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে বাইরের ওভারসিজ প্লেয়ারকে এনে ক্যাপ্টেন করা এই ব্যাপারটা আমার একদম পছন্দ করা হয়। কারণ আমি জানি না কেন আমাদের দেশে ওয়ার্ল্ড ক্রিকেটে যেখানে আমরা এইভাবে ডমিনেট করছি, আমাদের দেশে এত প্লেয়ার, এক্সপিরিয়েন্স প্লেয়ার, টিমে এত প্লেয়ার আছে, টিমের বাইরে এত প্লেয়ার বসে আছে যারা ওভার দ্য ইয়ার্স ডোমেস্টিকে এত ভালো খেলছে, ইন্টারন্যাশনাল লেভেলে ভালো খেলছে। তো ওয়াই একজন বাইরের প্লেয়ারকে নিয়ে এসে ক্যাপ্টেন করা? ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, দিস শুড বি অ্যান ইন্ডিয়ান ক্যাপ্টেন। আমার কাছে যদি অপশন থাকতো আমি আজই গিয়ে বিসিসিআইকে বলতাম যে স্ট্রিক্টলি ইনস্ট্রাকশন দেওয়া হোক প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজি এবং টিম ওনারকে যে ক্যাপ্টেন শুড বি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে অ্যাটলিস্ট এইটুকু লিবার্টি তো থাকা উচিত। So this is the number one. And now comes the second point, that is this is a golden chance for Ishan Kishan, because from nowhere Ishan Kishan T20 ওয়ার্ল্ড কাপে খেলেছে মানে ভীষণ ভালো খেলেছে এবং কন্ট্রিবিউট করেছে উইনে। সেই জায়গা থেকে তার আগে যদি বলি, শায়দ মুস্তাক আলী ট্রফি অ্যাজ এ ক্যাপ্টেন খেলেছে, জিতিয়েছে ট্রফি ঝাড়খণ্ডকে প্রথমবার। তো ওভার দ্য ইয়ার্স আইপিএল খেলছে, এমআইয়ের সাথে অনেক বছর ছিল, রোহিত হার্দিকের আন্ডারে খেলেছে অনেকটা টাইম। তো হি হ্যাজ এনাফ ক্যাপাবিলিটিস এবং এক্সপিরিয়েন্স, নতুন ট্যালেন্ট, ফ্রেশ ট্যালেন্ট বিহাইন্ড দ্য উইকেট অ্যাজ এ কিপার আছে। তো হি ইজ ওয়ান অফ দ্য মোস্ট ডিজার্ভিং ক্যান্ডিডেট অন দিস র্যাট রেস। তো আমার মনে হয় দিস কুড বি অ্যান ব্লেসিং ইন ডিসগাইজ ফর এসআরএইচ, ঈশান কিষানকে ক্যাপ্টেন করা, এবং ঈশানের কাছে এটা গোল্ডেন চান্স অ্যাজ এ ক্যাপ্টেন নিজেকে প্রুভ করার। তো দিস ইজ ইট অ্যাবাউট দ্য ক্যাপ্টেন্সি। নাও এসআরএইচ নিয়ে এলে সব থেকে বেশি ইম্পর্টেন্টলি যে কথাটা আসে, দ্যাট ইজ দ্য মোস্ট এক্সপ্লোসিভ ব্যাটিং অর্ডার। এসআরএইচের কাছে বোধহয় এই আইপিএলের সবচেয়ে এক্সপ্লোসিভ অ্যাগ্রেসিভ ওপেনার্স আছে, অভিষেক শর্মা, ট্র্যাভিস হেড। নিজেদের দিনে এরা দুজন যদি একবার ক্লিক করে যায় তাহলে তো যে কোনো টিমের যে কোনো বলারের মানে ঘাম ছুড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে এরা, এবং 270, 80, 300 হতে দেখলেও আমি অবাক হব না যেদিন এরা দুজনেই একসাথে ক্লিক করে যাবে। আর বিকজ 300 করা ইজ নট দ্যাট ইজি, তাও কারণ এদের কাছে শুধু টপ অর্ডার না, যদি গোটা ব্যাটিং লাইন আপটা দেখি আমি, ভীষণ ডিস্ট্রাকটিভস অফ প্লেয়ার্স আছে থ্রু আউট দ্য এন্টায়ার ব্যাটিং লাইন আপ। একে অভিষেক শর্মা, দুয়ে ট্র্যাভিস হেড, তিনে ঈশান কিষান, চারে হেনরি ক্লাসেন, এমন একজন মিডল অর্ডার ব্যাটার যে যদি সুযোগ পায়, বল পায়, 100 করতে পারে। এবং আমার মনে হয় এই আইপিএলে অ্যাটলিস্ট একটা ম্যাচে হলো হেনরি ক্লাসেন সেঞ্চুরি করবে। নাম্বার 5 নীতিশ রেড্ডি, নাম্বার 6 লিয়াম লিভিংস্টোন, নাম্বার 7 অনিকেত ভার্মা বা আর সারনকে খেলাবে হয়তো, কারণ অনিকেত ভার্মা লাস্ট ইয়ার এসআরএইচের জন্য ভালো করেছিল কিন্তু ডোমেস্টিক এই বছর ভালো যায়নি। আর সারনের ডোমেস্টিক খুব ভালো গেছে, তো কাকে খেলায়? লিয়াম লিভিংস্টোন ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইন্টারেস্টিং পারচেস আমার মনে হয় এই আইপিএলে, যেটা এসআরএইচ করেছে। কারণ মোহাম্মদ সামিকে যখন যেতে দেয়, তারপরে 25 কোটি টাকার পার্স নিয়ে যখন মিনি অকশনে গেল, তখন আমার মনে হয়েছিল যে বোলারের দিকে যাবে, বেশ কিছুটা ঝাঁপাবে, কিছু বোলার পিক করবে, বাট 13 কোটি টাকা দিয়ে লিয়াম লিভিংস্টোনকে এসআরএইচ পিক করেছে। নাও এটা একটা থট প্রসেস হতে পারে যে অনিকেত ভার্মা যদি সব ম্যাচে ফিনিশ করতে না পারে তাহলে কে ফিনিশার করবে, তো না আরও একটা এক্সপ্লোসিভ ব্যাটার আমি দিয়ে দিলাম আমাদের এই ব্যাটিং লাইন আপের সাথে। এটা বোঝা যায়, ইটস আন্ডারস্ট্যান্ডেবল কি যে মাইন্ডসেট নিয়ে এসআরএইচ খেলে লিয়াম লিভিংস্টোন ফিট করে সেখানে। কিন্তু মাই কনসার্ন ইজ লিয়াম লিভিংস্টোনের অবস্থা ওয়ার্ল্ড ক্রিকেটে অনেকটা ওই গ্লেন ম্যাক্সওয়েলের মতো, যে ওয়ার্ল্ড ক্রিকেটে ইন্টারন্যাশনাল ম্যাচে খুব ভালো খেলে নিজের কান্ট্রির হয়ে, কিন্তু আইপিএলে অ্যাজ পার রেপুটেশন সেই পারফরমেন্স নেই। আমি বলছি না লিয়াম লিভিংস্টোন খারাপ প্লেয়ার বা গ্লেন ম্যাক্সওয়েলের মতো অলরেডি আইপিএলে ফ্লপ, 7,000 রান করে এসছে T20 ইন্টারন্যাশনালে, হি ইজ কেপেবল এনাফ টু হিট বিগ রানস, ফিনিশ করতে পারে গেম, কিন্তু এই আইপিএলে কতটা কন্ট্রিবিউট করতে পারবে, কতটা সুযোগ পায়, টিম কী রোলে দিচ্ছে লিয়াম লিভিংস্টোনকে, সেটাও একটা দেখার বিষয়। তো লিয়াম লিভিংস্টোন আবার বলও করতে পারে, তো কতটা কি হবে, কোন রোলে দেখা যায় লিয়াম লিভিংস্টোনের ওপর অবভিয়াসলি নজর থাকবে। তো দিস ইজ অল অ্যাবাউট এসআরএইচ ব্যাটিং। এসআরএইচের বোলিং নিয়ে যে কথাটা বলতে হয়, সে অন পেপার অতটা স্ট্রং নয়, ইনএক্সপিরিয়েন্স, ল্যাক অফ এক্সপিরিয়েন্স আছে, 1-2 বোলার ছাড়া অতটা এক্সপিরিয়েন্স নেই, এক্সপোজারও নেই এত বড় টুর্নামেন্ট খেলার, বাট দে আর ট্যালেন্টেড এনাফ। কারণ বরুণ আরন যে আছে বোলিং কোচ, এবং যার নজরেই এই প্লেয়ারগুলো আছে এবং যার সাজেশনে এদেরকে পিক করা হয়েছে, তো বরুণ আরন ইজ আ ডিফারেন্ট গাই, ওর থট প্রসেস, থার্ড আইটা ভীষণ ভালো। তো বরুণ আরনের ওপর একটা ট্রাস্ট আছে। কিন্তু যদি বোলিং লাইন আপ আমি দেখি, প্যাট কামিন্স নেই, আমি ধরে নিচ্ছি মিডল অফ দ্য টুর্নামেন্ট হয়তো জয়েন করবে, তো প্যাট কামিন্সকে নিয়ে কথা বলছি না। আমাদের কাছে অপশন আছে জয়দেব উনাদকট, হর্ষল পটেল, যারা টুর্নামেন্ট যত
যাবে, টুর্নামেন্টে লেট হবে বা আফটার মিডল আমার মনে হয় এরা আরও ভালো করবে, কারণ পিচ যত পুরনো হবে ওই ডিপার, কাটার, স্লোয়ার বল এগুলো তত ভালো কাজ করবে। তো শুরুর দিকে জয়দেব উনাদকট এবং হর্ষল প্যাটেল কতটা কন্ট্রিবিউট করবে প্রথমের ম্যাচগুলোতে সেটা একটা দেখার। জিসান আনসারি ইজ দেয়ার, হি ইজ এ গুড বোলার। আগের ম্যাচে সব ম্যাচে, আগের আইপিএল সব ম্যাচে খেলার সুযোগ পায়নি, কিন্তু যে কটা ম্যাচে খেলেছিল হি ডান ডিসেন্ট। নীতিশ রেড্ডি হয়তো কিছু ওভার বল করবে, কিন্তু আরও শিবম মাবি আছে আমাদের টিমের সাথে, কিন্তু আরও কিছু নতুন বোলার, 1 মিনিট আমি ভুলে গেছি না বলে, হ্যাঁ, ওমকার তালমালে একজন ফাস্ট বোলার, অমিত কুমার ইজ দেয়ার যে ইন্ডিয়ার নেট বোলার ছিল আগে, এসআরএইচে জয়েন করেছে, আর এছাড়া আছে শিবম কুমার, প্রফুল হিঞ্জে। তো এই প্লেয়ারগুলো আছে, ইন্টারেস্টিং হবে নতুন প্লেয়ার দেখার। এসআরএইচ যদি 270-80 রান করার ক্ষমতা রাখে, 230-40 রান খাওয়ারও ক্ষমতা রাখে, এরকম একটা বোলিং লাইন আপ আছে। বাট অন পেপার অতটা এক্সপিরিয়েন্স দেখতে না হলেও নতুন ট্যালেন্ট, সবাই কিন্তু ফ্রেশ নিউ বোলার। অতটা আমরা যেমন এটা ভাবছি যে পাটা উইকেটে এরা অনেক রান করবে, এতটা ধরে রাখতে পারবে না, এটাও ঠিক যে অন্যান্য ব্যাটসম্যানরা এদেরকে অতটা খেলেও আসে, কিন্তু এদের অ্যাকশনস, সুইঙ্গিং এগুলো দেখতে বুঝতেও হয়তো কিছু ম্যাচ চলে যাবে। তো এসআরএইচের জন্য টাফ এই বছর প্লে অফে কোয়ালিফাই করা ইজ, বাট ইম্পসিবল নয়, ইজ আনপ্রেডিক্টেবল গেম, 20 ওভার যা কিছু হতে পারে। এসআরএইচ উইল বি গিভিং সাম ইন্টারেস্টিং গেমস অ্যান্ড গুড ফাইট টু দিস টিমস। তো এর আগে আমরা কেকেআরের পুরো রিভিউ করেছি, এসআরএইচের রিভিউ করলাম। যদি তোমরা আগের ভিডিওটা না দেখে থাকো, দেখে থাকো, এই ভিডিওটাও দেখো, আর লাইক কমেন্ট শেয়ার যা যা ইচ্ছা